প্রিয় দর্শক, এটি কি সেই জমজম কূপ যেখান থেকে সকলে মিলে পানি নিচ্ছে? এটি কি সেই জমজম কূপ, না জমজম কূপ অন্য কোথাও? প্রিয় দর্শক, মাহাজিরা যখন সাফা এবং মারওয়াতে সাই করছিলেন, ছোটাছুটি করছিলেন, তখন এসে দেখে ছোট বাচ্চা ইসমাইল আলাইহিস সালামের পায়ের কাছেই জমজম কূপ। প্রিয় দর্শক, এটি সেই জমজম কূপ। এই জমজম কূপ হযরত জিবরাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে হয়েছে ইসমাইল আলাইহিস সালামের পায়ের কাছে। এটি সেই জমজম কূপ। চলুন মূল ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি আপনাদেরকে যে জমজম কূপটা কোথায় হয়েছিল, যেখানে জিবরাইল আলাইহিস সালামের পায়ের আঘাতের কারণে জমজম কূপ হয়েছিল। যখন ছোট বাচ্চা নবী ইসমাইল আলাইহিস সালাম কে পানি পান করানোর জন্য মা হাজেরা ছোটাছুটি করছিলেন, তখন আল্লাহ তাআলার হুকুমে জিবরাইল আলাইহিস সালাম এসে ওনার পায়ের আঘাতে সেই জমজম কূপ হয়েছে। সেই কূপ কোথায়, চলুন আপনাদেরকে দেখাই। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সামনে গেট দিয়ে অনেকেই প্রবেশ করছে, অনেকেই বের হচ্ছে। এখান থেকে জমজম কূপের পানি নিচ্ছে অনেকেই। প্রিয় দর্শক, এখানে দেখেন সাইনবোর্ড টানানো আছে, জমজম সাবিল, অর্থাৎ এখানে জমজম যে কূপ আছে সেই জমজম কূপের পানির রাস্তা, সেই পানির রাস্তার সেই এখানে দেওয়া হয়েছে। এখান থেকে আপনারা জমজম কূপের পানি নিতে পারবেন। যখন উমরা করবেন বা হজ করার জন্য এখানে আসবেন, তখন এখান থেকে যখন বেশি পানির প্রয়োজন হবে তখন নিয়ে যেতে পারবেন এখান থেকে। প্রিয় দর্শক, এটি সেই মসজিদে হারামের ভিতরে জমজম কূপ। ওখান থেকে পানির লাইন এখানে করে দিয়েছে সৌদি সরকার। এখান থেকে বেশি পানি আপনারা নিয়ে যেতে পারবেন, কারণ মসজিদে হারামের ভিতর থেকে বেশি পানি নেওয়া সম্ভব নয়। ওখানে শুধু পান করার জন্য একটু একটু পানি বের হয় ওখান থেকে। তো আপনারা যদি পানি নিতে চান বেশি, তাহলে এখান থেকে নিতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ঘর আছে, এখানে বাড়ি আছে, সেখান থেকে তাকালেই দেখতে পারবেন অনেক মানুষই এখানে প্রবেশ করছে। এখান থেকে গ্যালন ভর্তি করে পানি নিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা যদি আসেন এখান থেকে বেশি পানি নিয়ে যেতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখেন এক ভাই এর ভিতরে পানি ভরছে, ওই এর ট্যাঙ্কির ভিতরে পানি ভরছে মসজিদে হারামের ভিতরে নিয়ে হাজিদেরকে পানি পান করানোর জন্য এখান থেকে ফুল করে নিয়ে যাচ্ছে ওনারা। প্রিয় দর্শক, চলুন আমরা মসজিদে হারামের ভিতরে প্রবেশ করি। মসজিদে হারামের ভিতরে আপনাদেরকে দেখাই। চলুন, যেখানে মা হাজিরা ছোটাছুটি করছিলেন সেই সাফা এবং মারওয়ার সেই অংশে, চলুন আমরা এখন সেখানে যাব। প্রিয় দর্শক, এটি সেই সাফা পাহাড়। এখান থেকেই মারওয়া পাহাড়ে সাই করতে হয় 7 বার। এখান থেকে আপনার এই মারওয়া পাহাড়ে সাই করতে হয় এই রাস্তা দিয়ে। প্রিয় দর্শক, দেখছেন অনেকেই সাই করছে এখান থেকে
দৌড়াতে হয়। ওই সৌদি সরকার লাইট দিয়েছেন, গ্রিন স্কিন কালারের লাইট দিয়েছেন, ওই লাইটের অংশে দৌড়াতে হয়। আর মহিলারা শুধু একটু জোরে হাঁটে। সাফা এবং মারওয়াতে আপনারা জানেন এই ঘটনা, যে কিভাবে কেন এভাবে সাই করতে হয় আপনারা অবশ্যই জানেন। প্রিয় দর্শক, যখন মা হাজিরা এবং শিশু ইসমাইল আলাইহিস সালামকে এখানে ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে আসলেন মরুভূমির ভিতরে, রেখে চলে যাচ্ছিলেন, তখন মা হাজিরা উনি নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে আপনি এই মরুভূমির ভিতরে আমাদেরকে কেন এখানে একা রেখে যাচ্ছেন, এটা কি আল্লাহর আদেশ? তখন ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নাড়ালেন। তখন মা হাজিরা উনি বললেন, ঠিক আছে, এটি যদি আল্লাহর হুকুম হয়ে থাকে তাহলে আপনি চলে যান। আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ আমাকে এই মরুভূমির ভিতরে খাবার দিতে পারবেন না, আপনি চলে যান। তখন ইব্রাহিম আলাইহিস সালাম চলে যান এবং মা হাজিরার দুধ যখন শুকিয়ে যায় তখন ইসমাইল আলাইহিস সালামের পিপাসা মেটানোর জন্য পানি খুঁজছিলেন। তখন এই সাফা এবং মারওয়ার মাঝখানে রেখে গিয়েছিলেন ইসমাইল আলাইহিস সালামকে। ওখানে রেখে যখন সাফার দিকে আসেন তখন দেখে যে মারওয়াতে পানির মতো দেখা যাচ্ছে এবং সাফাতে পানির মতো দেখা যাচ্ছে। এরকম ভাবে 7 পাক দেওয়ার পরে হঠাৎ করে দেখেন এসে যে ইসমাইল আলাইহিস সালামের এই পায়ের এখানে এই জমজম কূপ হয়েছে। এটি হয়েছে জিবরাইল আলাইহিস সালামের পায়ের আঘাতের মাধ্যমে আল্লাহর হুকুমে এই জমজম কূপ এখানে হয়েছে। প্রিয় দর্শক, আপনারা যখন আসবেন তখন এই উমরা করার জন্য আসলে অবশ্যই তো আপনাদের সাফা এবং মারওয়াতে সাই করতে হবে। তো আপনারা আসলে সেই জমজমের পানি পান করবেন, রহমতের পানি। এখানে সৌদি সরকার ব্যবস্থা করে রেখেছেন, যদিও কূপের ওখানে এখন বাউন্ডারি করা আছে, কারণ কূপের ওখানে যাওয়া যায় না, এখন বাউন্ডারি করে রেখে দিয়েছে সৌদি সরকার। ওখানে অনেক মানুষ আগে ভিড় করতো, সেই কারণে সৌদি সরকার ওখানে বাউন্ডারি করে রেখে দিয়েছেন হল করে, ওখানে এখন যাওয়া যায় না। এটি হচ্ছে সেই মারওয়া পাহাড়। এখানে এসে অনেকেই 2 রাকাত শুকরিয়া স্বরূপ সালাত আদায় করে। আর এই যে গ্রিন স্ক্রিনের যে কালার সবুজ লাইট দেখতে পাচ্ছেন, এখানে এসে দৌড়াতে হয়। 2 সাইডে 2টি রাস্তা করে দিয়েছে, এখানে এসে দৌড়াতে হয় এবং মহিলা মানুষ যারা আছে ওনারা জোরে হেঁটে যান এখান দিয়ে সাই করার সময়। প্রিয় দর্শক, এই দেখেন এটি সেই জমজম কূপ। প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য নোটিফিকেশনটি অন করে রাখবেন। প্রিয় দর্শক।